বিএনপি দলীয়করণ করছে, কোনো কোনো ক্ষেত্রে দলীয়করণের বেলায় উপযুক্ত লোক নিয়োগও দিতে পারছে না, এই কারণে যে সেই সব ক্ষেত্রে উপযুক্ত লোকের অভাব তাদের দলে রয়েছে। এই কথা কি আসলে সত্য বলে আপনি মনে করেন, যে এখন আসলে দলীয়করণের সংস্কৃতি আগের মতোই আবার চালু হয়ে গিয়েছে? কিছু কিছু জায়গায় যে হয় নাই তা নয়, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় প্রমোশনের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকের প্রমোশন রহিত করা হয়েছে, অনেককে এমনভাবে প্রমোশন দেওয়া হয়েছে যেটা আবার নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু এইগুলি আমরা অতীতে হতে দেখেছি। তো এটা কি আসলে আমাদের রাজনীতির স্বাভাবিকতা, অথবা আসলেই দলীয়করণ হচ্ছে? একটি রাজনৈতিক দল কেন দল করে? সে তার নিজের প্রভাব বলয় তৈরি করে প্রশাসনটা চালিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করবে। এটাই কিন্তু রাজনৈতিক দল আদর্শ। আজকে বিএনপি যদি কোনো তার দলীয় লোকদেরকে পদায়ন করে কোথাও দেয়, এটা তো অতি স্বাভাবিক। এখানে একটা আপনি কথা বলেছেন যে জিনিসটা হলো দেখার বিষয়, যে বিএনপি যদি অযোগ্য লোককে দেয়, সেটার জন্য শুধু দেশ সাফার করবে না, বিএনপি নিজেও সাফার করবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এখানে যোগ্য অযোগ্যটা পরিমাপি দেখতে হবে। এখানে কোনো সরকারের, কোনো প্রশাসনের বা ইভেন সরকার মন্ত্রী পরিষদের কারো অযোগ্য লোককে কোথাও বসানোটা ন্যায়সঙ্গত হবে না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা দলীয় লোক বসাইতে পারে। আর কোটার ব্যাপারে তো রাশেদ সাহেব জানে যে আমি তখন কোটা আন্দোলন তুঙ্গে, তখনও রাশেদ সাহেবের সঙ্গে বিরোধিতা করেছি যে আমি কোটা আন্দোলনে, হ্যাঁ কানাডাতে টক কানাডা ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল, সেও ছিল সম্ভবত, আমার খেয়াল ছিল। হ্যাঁ, আমি স্পষ্ট বলছি আমি কোটা বিরোধী আন্দোলন সমর্থন করি না, কারণ আমি কোটা চাই, কোটা আমার দরকার। আজকে আমি কোটা চাই, জুলাই যোদ্ধাদের জন্য কোটা চাই, জুলাই যারা আহত হয়েছে তারা কোটা চাই, তাদের জন্য আমি যে 50% বিমান ভাড়া মাফ করে দেবো, আমি এটার পক্ষে, আমি চাই। কারণ প্রতিটা সময়ে যদি মানুষ একটা বিশেষ সুবিধা না পায়, তাহলে মানুষ ত্যাগ স্বীকার করতে আসবে কেন, মানুষ সংগ্রামে আসবে কেন? তাছাড়া আমাদের দেশে পঙ্গু মানুষ রয়ে গেছে, যুদ্ধাহত রয়ে গেছে, বিভিন্ন অবহেলিত জনগণ রয়ে গেছে, কম শিক্ষিত এলাকা রয়ে গেছে, পশ্চাৎপদ এলাকা রয়ে গেছে, তাদেরকে অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়ে গেছে যারা সমভাবে উন্নতি হয় না, শিক্ষিত হয় না, যোগ্য হয় নাই, তাদেরকে কোটা দিতে হবে। এইটাতে আমি ছিলাম, তখনও বলছে মুক্তিযোদ্ধার কোটা আমি বন্ধ করার পক্ষে নই। যাই হোক, আজকে যে জিনিসটা আসছে, যে ইস্যুটা আপনি নিয়ে আসছেন, বা এনসিপি ভার্স বলা হচ্ছে, এনসিপি একটা কামিং আপ পলিটিক্যাল পার্টি। আমরা যারা পুরনো দল আছি, যারা বড় দল আছি, যেমন আমরা যখন রাশেদ সাহেবরা যখন দল করেছে, আমরা তাদের স্বাগত জানিয়েছি, আমরা তাদের প্রত্যাশা করেছি হ্যাঁ তারা আসুক, নতুন প্রজন্ম আসুক। আমরা তো বিকল্প রাজনীতি করার জন্য, তৃতীয় ধারা রাজনীতি করার জন্য গত 20 বছর ধরে বলে আসতেছি। আপনি যদি তুষার সাহেব খেয়াল করে দেখেন, সেই কবে থেকে আমরা একটা তৃতীয় রাজনীতির শক্তি উত্থান হোক, এটা আমরা চেয়ে আসছি, আমরা সে প্রত্যাশা করেছি, আমরা বলেছি, বিএনপিও চেয়েছে, আওয়ামী লীগও চেয়েছে যে একটা তৃতীয় ধারা রাজনীতি বাংলাদেশে তৈরি হোক, নাহলে এটা 2 পার্টি সিস্টেম হয়ে যাচ্ছে, এখানে মাল্টি পার্টি সিস্টেম থাকতেছে না। আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। এখনও আমি মনে করি বিএনপির, মানে উচিত বলবো না, বিএনপি ছোট দলকে অনুপ্রাণিত করাটা বড় রাজনৈতিক দলের একটা উদার্যতা হবে। তারা চাইবে এনসিপি লোকদেরকে আমরা, তারা তো ছোট, তারা ভুল করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু সেটাকে এত হাইলাইট করার দরকার তো নাই। তাদেরকে আমাদের আগামী দিনে প্রতিপক্ষ ভাবার দরকার তো নাই। যা এনসিপি কবে ক্ষমতায় আসবে, কবে বিরোধী দল হবে, কবে বিএনপিতে ক্ষমতা নিয়ে যাবে, এইটা যদি আমরা বড় দল ভাবার শুরু করি এখনই, এটা ঠিক হবে না।